ভারতের স্কোয়াডে যদি এই পাঁচটা পরিবর্তন হয়ে যায় তাহলে ভারতকে হারা খুবই কঠিন হয়ে যাবে। তো কোন পাঁচটা প্লেয়ারকে বাদ দিয়ে কোন পাঁচটা প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে এখন 5 ম্যাচের টি-20 সিরিজ চলছে। 4টা ম্যাচ অলরেডি হয়ে গিয়েছে, 3-0 ভারত পিছিয়ে আছে এবং খুবই জঘন্য পারফরম্যান্স করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে। ভারতের কোনো প্লেয়ার ঠিকঠাকভাবে বোলিং ব্যাটিং ফিল্ডিং করতে পারেনি এবং এই দুটো সিরিজে খারাপ পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়ার উপর এখন অনেক বড় বড় প্রশ্ন উঠে গিয়েছে। চেঞ্জেস প্রয়োজন আছে এরকম দেখে মনে হচ্ছে। তো কোন কোন জায়গায় পরিবর্তন করার দরকার আছে, পাঁচটা প্লেয়ার কোন কোন জায়গায় লাগবে ভারতের দলে, অবশ্যই তোমাদেরকে এক এক করে চলো জানিয়ে দিচ্ছি। 1 নম্বর জায়গা হচ্ছে তিলক বর্মার জায়গাতে যদি রজত পাতিদারকে আনা হয় তাহলে রজত পাতিদার তাবড়তোড় ক্রিকেট খেলে মিডল অর্ডারে ব্যাট করতে এসে। 4 নম্বর 5 নম্বর স্লটের জন্য রজত পাতিদার পারফেক্ট একটা প্লেয়ার, যে কোনো সময় ব্যাটিং করতে এসে গেমকে চেঞ্জ করে দিতে পারে, ম্যাচ উইনিং ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতাতে পারে বন্ধুরা। তো তিলক বর্মা যেভাবে ক্রিকেট খেলছে প্রত্যেকটা ম্যাচই কিন্তু সে ফেল হচ্ছে এবং তার স্ট্রাইক রেটও খুবই কম এবং টিম ইন্ডিয়া সমস্যায় পড়ছে বন্ধুরা। তো তিলক বর্মার জায়গাতে যদি রজত পাতিদারকে সুযোগ দেওয়া হয় তাহলে ভারতের দল মিডল অর্ডারে অনেকটা শক্তিশালী হয়ে যাবে, শক্তি প্রদান করবে রজত পাতিদার মিডল অর্ডারে ব্যাট করতে এসে ভারতের দলকে বন্ধুরা। 2 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলের জায়গাতে যদি কুণাল পান্ডিয়াকে আনা হয় তাহলে কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে অক্ষর প্যাটেলের বন্ধুরা এবং আমার মনে হয় বর্তমান ফর্ম অনুযায়ী কুণাল পান্ডিয়া বেশি ফর্মে আছে অক্ষর প্যাটেলের থেকে। অক্ষর প্যাটেল বল ভালো করছে কিন্তু তার ব্যাটিং হচ্ছে না বন্ধুরা। আইপিএল 2026 সালে আমরা দেখলাম কুণাল পান্ডিয়া অসাধারণ ব্যাটিংও করলো, বোলিংও করলো এবং কুণাল পান্ডিয়ার কাছে একটা অনেক বড় ট্যালেন্ট আছে এবং সেই ট্যালেন্টটা হচ্ছে সে বাউন্সার বল মারতে পারে। কোনো স্পিন বোলারকে তোমরা এর আগে দেখেছিলে কি কোনো স্পিন বোলার বাউন্সার মারছে? কিন্তু না, কুণাল পান্ডিয়া সেই কাজটা করে দেখাচ্ছে বন্ধুরা এবং কুণাল পান্ডিয়াই একমাত্র স্পিন বোলার যে নিজের স্পিন বলের সাথে সাথে বাউন্সারও মারতে পারে। তো ব্যাটসম্যানদের চমকে দিতে পারে যে কোনো টাইমে কুণাল পান্ডিয়া এবং চালাকি করে সে উইকেট বার করতে পারে। তো কুণাল পান্ডিয়া আমার মনে হয় পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট অক্ষর প্যাটেলের বন্ধুরা। অক্ষর প্যাটেলের ফর্ম এখন খুব একটা ভালো নেই, বোলিংও খুব একটা ভালো চলছে না, তার ব্যাটিংও খুব একটা ভালো হচ্ছে না। তো তাই জন্যই কুণাল পান্ডিয়া একটা ভালো অপশন হয়ে যাচ্ছে। বোলিং ব্যাটিং ফিল্ডিং সব জায়গায় কিন্তু দারুণ পারফরম্যান্স টিম ইন্ডিয়া দল থেকে করতে পারে বন্ধুরা কুণাল পান্ডিয়া। তো অক্ষর প্যাটেলের পরিবর্তে আমার মনে হয় কুণাল পান্ডিয়াকে সুযোগ দেওয়া উচিত এর পরের সিরিজে। 3 নম্বরে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গাতে 3 জন প্লেয়ার আছে, সেই 3 জনের মধ্যে একজনকেও যদি সুযোগ দেয় তাহলে টিম ইন্ডিয়ার দল থেকে অসাধারণ পারফরম্যান্স দিতে পারে। 1 নম্বরে হচ্ছে মোহাম্মদ শামি, 2 নম্বরে হচ্ছে মোহাম্মদ সিরাজ, 3 নম্বরে হচ্ছে ভুবনেশ্বর কুমার। তো এই 3 জনের মধ্যে যদি একজনকেও টিম ইন্ডিয়া দলে নিয়ে নেয় তাহলে কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা। কেননা ভারতের দলে আশদীপ সিং, হর্ষিত রানা, প্রিন্স যাদব এখন খেলছে, ঠিক আছে। 3টে পেস বোলার ধরো আছে এবং একটা স্কোয়াডে কিন্তু 4টা পেস বোলার থাকে বন্ধুরা, আমরা সব দিনই দেখে থাকি। জসপ্রীত বুমরা এখন ভারতের টি-20 দল থেকে খেলবে না, কেননা 2028 সালে টি-20 বিশ্বকাপ আছে, তার আগে ওডিআই বিশ্বকাপ আছে। তো ওডিআই বিশ্বকাপ পর্যন্ত কিন্তু জসপ্রীত বুমরা ভারতের দলে কিন্তু খেলবে না এখন। তো তাই জন্যই জসপ্রীত বুমরা যেহেতু খেলবেন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার এই 3 জনের মধ্যে যদি একজনও ভারতের দলে আসে জসপ্রীত বুমরার পরিবর্তে তাহলে কিন্তু দারুণ হতে চলেছে, কেননা জসপ্রীত বুমরার পরিবর্তে এখন প্রসিদ্ধ কৃষ্ণাকে ভারত সুযোগ দিয়েছে। তো তার জায়গায় যদি এই 3 জনের মধ্যে একজন আসে তাহলে ভারতের দল অসাধারণ বোলিং অ্যাটাক করে নিতে পারবে। 4 নম্বরে হচ্ছে রবি বিষ্ণোইয়ের জায়গাতে যদি যুজবেন্দ্র চেহলকে নেওয়া হয় দলে তাহলে কিন্তু যুজবেন্দ্র চেহল দারুণ বল করে ভারতের দলকে ম্যাচ জেতাতে পারে, কেননা আমরা 15 জনের একটা স্কোয়াডে দেখে থাকি, দুটো স্পিন বোলার থাকে। এখন যেরকম ধরো বরুণ চক্রবর্তী আছে, রবি বিষ্ণোই আছে ইংল্যান্ডের এই সিরিজটাতে। তো রবি বিষ্ণোই যেহেতু ভালো পারফরম্যান্স করতে পারেনি এই সিরিজটাতে বন্ধুরা, তো তাই জন্যই রবি বিষ্ণোইয়ের জায়গাতে যদি যুজবেন্দ্র চেহলকে নিয়ে আসে তাহলে ভালো হবে। এবার তোমরা হয়তো বলতে পারো যুজবেন্দ্র চেহল তো অনেকদিন থেকে ভারতের দলে জায়গায় পাচ্ছে না, তার কোনো নাম নিশানি নেই, কথাবার্তাই হচ্ছে না। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যুজবেন্দ্র চেহল একটা দারুণ একটা বোলার, তাকে ভারত সুযোগ দিচ্ছে না, তাকে কনসিডার করছে না, কিন্তু আইপিএলে প্রত্যেকবারই কিন্তু সে ভালো বল করে, উইকেট টেকার বোলার হয়ে আসে এবং যে কোনো মুহূর্তে কিন্তু সে উইকেট নিতে পারে বন্ধুরা। তা সত্ত্বেও ভারত কেন যে তাকে কনসিডার করছে না সত্যি ভাই বুঝতে পারছি না। তো যুজবেন্দ্র চেহল একটা ভালো অপশন হতে পারে, যদি রবি বিষ্ণোর জায়গাতে যুজবেন্দ্র চেহলকে নিয়ে আসে সুযোগ দেয় টিম ইন্ডিয়া তাহলে ভালো একটা অপশন টিম ইন্ডিয়া পেতে পারে স্পিন বোলারদের মধ্যে বন্ধুরা। 5 নম্বরে হচ্ছে সুরিয়ান সেগড়ে এখন খেলছে হার্দিক পান্ডিয়ার পরিবর্তন হিসেবে। তো তার জায়গায় যদি রিঙ্কু সিং চলে আসে ভারতের দলে তাহলে কিন্তু ফিনিশিং এর জায়গাতে যে আমরা কমতি দেখতে পাচ্ছি সেই জায়গাটা ভরে যাবে বন্ধুরা। এখন যে সিরিজটা চলছে ভারত আর ইংল্যান্ডের মধ্যে ফিনিশিং এর জায়গাটা খুবই কমজোর মনে হচ্ছে, শুধুমাত্র সেখানে শিবম দুবে আছে এবং তাছাড়া ভালো আর কোনো প্লেয়ারই নেই বন্ধুরা। ফিনিশিং এর জায়গাতে খেলছে তিলক বর্মা, অক্ষর প্যাটেল, এই প্লেয়ারগুলো ফর্মেও নেই এবং মারতেও পারে না লাস্ট মুহূর্তে ব্যাটিং করতে এসে। তো তাই জন্যই সুরিয়ান সেগড়ে যেহেতু হার্দিক পান্ডিয়ার পরিবর্তন হিসেবে এখন ভারতের দলে আছে, তার আগে নীতিশ কুমার রেড্ডি ছিল, নীতিশ কুমার রেড্ডি চোটের জন্য বেরিয়ে গিয়েছে, তার
পরিবর্তে আবার সুরিয়ান সেগড়েকে নেওয়া হয়েছে। তো আমার মনে হয় শিবম দুবে যেহেতু পেস বোলিং অলরাউন্ডার ভারতের কাছে একটা আছে, তো দুটো পেস বোলিং অলরাউন্ডার আমার মনে হয় প্রয়োজন পড়বে না, একটা থাকলেই হবে শিবম দুবে। তো তাই জন্যই সুরিয়ান সেগড়ের জায়গাতে আমার মনে হয় নিয়ে আসা উচিত রিঙ্কু সিংকে বন্ধুরা। এবং এই 5টা পরিবর্তন যদি টিম ইন্ডিয়া করে নেয় এবং যে 5 জনের প্লেয়ারের কথা বললাম সেই প্লেয়ারগুলো যদি ধরো চলে আসে, তাহলে কিন্তু ভারতের দল অনেকটা শক্তিশালী হয়ে যাবে, অনেক মজবুত হয়ে যাবে এবং ভারতের দলকে হারা খুবই কঠিন হবে বন্ধুরা। তোমাদের ওপিনিয়ন তোমরা জানাতে পারো।